আমরা যখন একটা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেলাম যে মুখোশধারী বহিরাগত কিছু লোকজন পুরা এই দেওটি মুড়িগঞ্জ কেন্দ্রের আশেপাশে গুড় করছে, তা আমি কেন্দ্র সফরে গেলাম। কেন্দ্র ভিজিট করতে গিয়ে অনুমতি সাপেক্ষে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে যখন প্রবেশ করতে যাই, তখন দেখি আমার সাথে আরো বহিরাগত কয়েকজন ঢুকছিল। আমি এই পরিস্থিতি দেখে আমি ব্যাক করে আসার মুহূর্তেই আমি দেখলাম যে আমার সাথে যারা ছিলেন তাদেরকে অতর্কিতভাবে এখানের স্থানীয় যে বিএনপি নেতাকর্মীরা আছেন অতর্কিতভাবে তারা হামলা চালিয়ে আমার যে ভাগিনা আছে, আমাদের কর্মী 3 জন কর্মীকে আহত করছেন। আমাদের একজনকে হসপিটালাইজ করা হয়েছে। তো এটা অত্যন্ত দুঃখজনক। আমি একজন প্রার্থী হিসেবে একটা কেন্দ্র যদি সফর করতে ভিজিট করতে না পারি, তাহলে আমার সাধারণ ভোটাররা কালকে কিভাবে ভোট দিবেন? আমি মনে করি নির্বাচন কমিশন এটাকে বিশেষ একটা পর্যবেক্ষণ এবং লেভেল প্লেইং ফিল্ড হিসেবে একটা পরিস্থিতি তৈরি করবে। প্রশাসনকে আমরা জানানোর পরেও প্রশাসন থেকে কোনো রকম আমরা দ্রুত কোনো ব্যবস্থা পাই নাই। যেটা নির্বাচন কমিশন কথা দিয়েছিল সে কথা অনুযায়ী কোনো রকম আমরা তাদের থেকে সহযোগিতা পাই নাই। আমি আমাদের পুলিশ প্রশাসনের কাছে গিয়েছি, আমি তাদেরকে জানিয়ে এসেছি যে এই পরিস্থিতি আমাদের বিশ্বাস এটাকে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন এটা খুব সিরিয়াসলি দেখবে এবং একটা বিশেষ অবস্থান তারা বিশেষ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস। যদি তাই করে ইনশাল্লাহ, তাহলে আগামীকালকে মানুষ হাত পাখায় ঐক্যবদ্ধভাবে এই চাটখিল সুনামীবাসী যে ঐক্যবদ্ধের যে শান্তির প্রতীকে ভোট দিতে চায় সেটা করবে ইনশাল্লাহ।